সরকার এটার উত্তর দিতে পারবো। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই। আচ্ছা, জুয়েল, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু, আমি আসছিলাম হলো চ্যানচেন টেলিভিশন থেকে। আমার আজকে এই পাবলিক প্লেসে আসার একমাত্র কারণ হলো আমরা একটা প্রশ্ন নিয়ে আজকে পাবলিকের কাছ থেকে জানতে চাইবো তার উত্তর কি হবে। গরজামাই থাকার পরে তার বউ যদি অন্য পুরুষের সাথে চলে যায় তাহলে সেই গরজামাইয়ের কি হবে? গরজামাই কি ওই বাড়িতে থাকতে পারবে নাকি চলে যেতে হইব? আসুন আমরা এই বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো বড় ভাই, আমরা আসছিলাম হইলো চ্যানচেন টেলিভিশন থেকে, ঠিক আছে? আমরা জনগণের এবং পাবলিকের টেলিভিশন, চ্যানচেন টেলিভিশন। ভাই আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ আলামিন। আপনার নাম মোহাম্মদ আলামিন। তো ঠিক আছে আলামিন ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো এই ঘরজামাই থাকার পরে তার বউ যদি অন্য পুরুষের সাথে চলে যায় তাহলে সেই ঘরজামাই কি ওই বাড়িতে থাকতে পারবো? এই বিষয়ে আপনার কি মতামত এবং আপনার কাছে মনে হয় কি করলে ভালো হইব? যে প্রশ্ন করছেন, গরজামাই ঘরে থাকতে পারবো কিনা বউ চলে যাওয়ার পরে, তো এই প্রশ্নের উত্তর কি আমি মনে করি না যে আমরা জনগণে দিতে পারবো। আমাদের দেশে সরকার আছে, হ্যাঁ, এই সরকার এটার উত্তর দিতে পারবো। তো ঠিক আছে, আমাদের আলামিন ভাই খুব সুন্দর একটা কথা বলেছে। এই ঘরজামাইয়ের ব্যাপারে বউ চলে যাওয়ার পরে যদি জামাই যেত আর খুব অসহায়, সেই অসহায় জামাইয়ের জন্য যাতে সরকার কোনো পদক্ষেপ নেয়, আলামিন ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম। তো আমরা এখন শুনবো জুয়েল ভাইয়ের কাছ থেকে। ঠিক, আমরা আরেকজন জনসাধারণ এবং পাবলিকের কাছ থেকে শুনি। হ্যাঁ, আমরা এখন আসছি আমাদের আরেক পথচারী ভাইয়ের কাছে। পথচারী ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবো। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা আসছি হইলো গিয়ে চ্যানচেন টিভি থেকে, ঠিক আছে? তো আমার প্রশ্ন হইলো যে ঘরজামাই থাকার পরে যদি তার বউ অন্য পুরুষের সাথে পালিয়ে যায় তাহলে ওই ঘরজামাই কি ওই বাড়িতে থাকতে পারবো? এই ব্যাপারে আপনার কি মতামত? এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সরকারের কাছে আমি দাবি রাখলাম, সরকারে যা ভালো মনে করে তা ডিসিশন নিব। তো দর্শক বিন্দু, আপনারা তো প্রশ্ন শুনলেন, এবার বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা কমেন্ট করে এই কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে একটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন, আমরা যেন বা যারা কমেন্ট করবো তারাও যেন জানতে পারে।